নাফাসাতিন তুযিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা যদি বাঁচতে চাও আযাবুন আলীম থেকে, যন্ত্রণাদায়ক আযাবুন আলীম থেকে, জাহান্নাম থেকে, কষ্ট থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ পাকের এমন একটা ব্যবসা করো যে ব্যবসা তোমাকে সফলতা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা খালি কাপড়ের ব্যবসা, এই স্যান্ডেলের ব্যবসা, এই যে সুদের ব্যবসা, এই ডিজের ব্যবসা, এই অমুকের ব্যবসা, তমুকের ব্যবসা, খালি এগলে কইলে হবে না। ব্যবসা মানে জীবনের সব জায়গায় যেখানে যে কাজ করেন এটাই ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। নিজেকে ডেভেলপ করতে গিয়ে যা করার দরকার, পরকালকে কামাই করতে গিয়ে দুনিয়াতে ওই রকম ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই রকম ব্যবসা করা লাগে। কলার ব্যবসা করে, কলার ব্যবসা করতে গিয়ে কলা পাকাইতে গেলে কলাটা যাতে সুন্দর দেখায়, মানুষকে ধোকা দিয়ে খাওয়াবো, এমন ব্যবসা করা লাগবে। এমন ব্যবসা করা লাগবে। কি সুন্দর মেডিসিন পাওয়া যায়, এই মেডিসিন কলার উপর দিলে কলাটা লাল হয়ে পাকে। এই ব্যবসা যদি করি তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেটি? ফরমালিন নাকি? এই যে আমাদের কাছে এমন একটা জাতি ছিল, আল্লাহ পাকের কথা চিন্তা করে না। আহা, আল্লাহ পাক বললেন যে খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। মানে আল্লাহ পাক তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন। আল্লাহ দয়ালু, তোমাকে সৃষ্টি করেছে। তুমি এটা সম্পর্কে, নিজেকে সম্পর্কে ভাবো তো। অন্যায় করছো বান্দা, একটু ভাবো, একটু ভাবো, একটু নমনীয় হও। আল্লাহর রহমত আসতে তো একটু সময় লাগতে পারে, ঠিক না? সে জায়গায় যদি তুমি এখন হিন্দু সাজিয়ে শান্ত সৃষ্ট পরিবারকে তুমি যদি আরো আগুন লাগায় দিতে চাও, তাহলে তোমার আমল টেকবে? আমল টেকবে? এ বাবারা বুঝেন, ভালো করে বুঝেন। নিজের ফ্যামিলির কথা চিন্তা করে রাষ্ট্রের কথা চিন্তা হয়ে যাবে। কাউকে কখনো কোনো সময় পারলে মানুষের উপকার করবেন, কারো ক্ষতি করবেন এই চিন্তাও করবেন না। নিজের আলে আওলাদের উপরে পড়বে সেই চিন্তা। মানুষের সন্তানের জন্য, অপরের দলের জন্য মঙ্গল কামনা করবে, এটা করতে হবে। মানুষের ভালো চাইতে হবে, আল্লাহ তারে ভালো দেবে। সুবহানাল্লাহ বলে। মানুষের সবসময় ভালোটা চাইতে হবে। মানুষের খারাপ সাইড নিয়ে খালি গবেষণা করা চলবে না। এজন্য আল্লাহ পাক বলেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা যে আল্লাহ পরম দাতা, তোমাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কে তোমাকে নিয়ে তুমি ভাবো, তোমাকে কে বাঁকা পথে নিয়ে যাওয়ার চিন্তা করে দিল? কে তোমাকে বাঁকা পথে? এই যে এত বড় সাহস, এই বাঁকা পথটা বেছে নিল। এই যে চিন্ময় না সন্ময় একজন হিন্দু, কিসের যেন হিন্দুদের সনাতন ধর্মের কি, এই যে লাল সুতো এখানে বাঁধে, এখানে লাল সুতো বাঁধে একটা দল বের হয়েছে বাংলাদেশে, কি ইসকন। দেখছেন? সবাই জানে এই ইসকনের নেতা কি যে ক্যারেক্টার ইজ লস। মানে এখন ভিডিও চিত্রগুলো বের হচ্ছে, তার কি ক্যারেক্টার খারাপ এখন বের হচ্ছে। আর কথা বলা করে কি সুন্দর কথা বলছে। আর সেই সময় চান্স দিছিল কি শেখ হাসিনা, শেখ হাসিনা তারে চান্স দিছিল, সে অনেক কিছু করে ফেলেছে। শেষ পর্যন্ত কুকর্ম যখন ফাঁস হলো, ধরা খাইল বাংলাদেশের আদালত। দেখেন, আপনি আমি এটা কি অস্বীকার করতে পারবো যে আমাদের বাংলাদেশটাকে স্বাধীনতার পিছনে যারা পরিশ্রম করেছে, প্রথম স্বাধীনতা ৭১, ভাষাকে নিয়ে যারা শহীদ হয়েছে, তাদেরকে কি আমরা বাদ দিতে পারবো? কথা বলেন, তাদেরকে বাদ দিতে পারবো? ভাষার জন্য যারা আন্দোলন করে বাংলাদেশে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এই বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্যে, বাংলাকে উগ্রবাদী করার জন্যে আরো একদল তখন থেকে লেগে আছে। তারা ওই যারা সবসময় বলছিল যে আমরা নাকি হুজুরেরা পাকিস্তান বাংলা চেয়েছিলাম, কিন্তু তাদের কথা ওইটা নয়।
তাদের কথা হলো বাংলাদেশে মুসলমানদেরকে তারা তখন থেকেই ন্যারো চিন্তা করেছিল, বাংলাদেশে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত হওয়া যাতে না লাগে সেই বুদ্ধি তারা তখন থেকে করেছিল। ভারত যাও বুদ্ধি করে এটা করেছিল বাংলাদেশে। দেখেন শেখ হাসিনা পালার পর মাঝে মধ্যে শেখ হাসিনা রিক্সাওয়ালা হচ্ছে, রিক্সাওয়ালা হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, মাঝে মধ্যে আনসার ভিডিপি হচ্ছে, মাঝে মধ্যে চৌকিদার হচ্ছে, মাঝে মধ্যে কি এটা হচ্ছে সেটা হচ্ছে, হয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে। শেষ পর্যন্ত হিন্দুদেরকে বলল, ইস্কনের নেতাকে বলল, তোমরা এটা এটা করো, 13টা দাবি চাও, 9টা দাবি চাও। এই দাবিতে গিয়ে আসল কথা তো এদেরকে বলে নাই, এরা যখন আন্দোলনে যাবে আর ওদের কিছু জঙ্গি ছেলে আওয়ামী লীগের আছে, ওরা ওখানে ভেতরে ঢুকবে, ঢোকে কি করবে, আমার দেশের মুসলমানের মূল লোকগুলোকে ওই সময় একটা যদি হত্যা করতে পারে, আর মুসলমানেরা তো চেতি উঠবে, কিরে এত কিছু করার পর শেখ হাসিনাকে ভাগে দিলাম আল্লাহর পক্ষ থেকে, এখন ফির হিন্দুরা ফির হামাকে মারে মুসলমানও, এই হিন্দুর মূর্তিগুলা, হিন্দুর ওই যে কি বলে মন্দিরগুলোকে ভাঙ্গি দাও তো, একটা অরাজকতা সৃষ্টি করবে, বিশ্ব দেখে দেখে করে বাংলাদেশের মুসলমানেরা এখন শেখ হাসিনাকে ভাগে দিয়ে হিন্দুদেরকে পিটাচ্ছে। কতক্ষণ ঠিক দেবে এই বুদ্ধি, এই কৌশল ওদের, যার কারণে ওদের আন্দোলনে একদম কি ইয়ার সামনে, একদম আদালতের সামনে ইস্কনের নেতাকে যখন গ্রেপ্তার করে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হলো, জামিন দেওয়া না হলো, ওরা ওখানে সুর গড়ে দিল হট্টগোল। ওর ভিতরে আওয়ামী লীগের ছেলে, এই যে ভিডিও চিত্রে দেখা যায় 4-5টা ছেলে একটা ধারালো অস্ত্র নিয়ে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ওরা হত্যা করে ফেলে। এখন মুসলমান কি থেমে থাকবে? ওই সময় তো আগুন হওয়ার দরকার, আর আগুন হইলেই তো এটাই খেলা, ওদের সফলতাটা হয়ে যায়। আমার ভাইরা বুঝেন, আমাদের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই কৌশলগুলো করেই কিন্তু একদম সব সময় বিপদ লাগায় দিতে থাকে। কতক্ষণ ঠিক নেবে, এমনকি ঘরের বউ বিপদ লাগিয়ে দিতে থাকে স্বামীর। কতক্ষণ সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে, ওগুলা ওরা যা করছে করুক, আইন অনুযায়ী বিচার হবে। আমরা বিচার চাই, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা কোনো হিন্দু মূর্তিকে ভাঙবো না, আমরা কোনো হিন্দুদের ইয়েকে ভাঙবো না, কারণ সময় শেষ হয়। ওয়াজ একটা টাটকা ছিল, আল্লাহ নবীজি হজ করে এসে আল্লাহ নবীজি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য, দেখতেছেন আহা এই যে হিন্দুদের মূর্তিগুলো সাজে সাজে ধুইছে, হবল টবল হোলাবাং তোলাবাং যা আছে সবগুলো বড় বড় মূর্তিগুলো সাজেছে। আল্লাহ নবীজির কি নামাজটা ভালো লাগার কথা? আল্লাহ কি করি রে, এগুলো কি ভাঙি ফেলাবো নাকি? এখন পরামর্শ নিলেন মা আয়েশার কাছে। কার কাছে? মা আয়েশার কাছে। মা আয়েশা বললেন, হুজুর হজ করি আসলেন, আসিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা বুদ্ধি তাই করেন, কিন্তু ওগুলো এখন ভাঙেন না, এখন ভাঙলে আরো জ্বালা যন্ত্রণা বেশি হবে, আপনার থাকবে দিবেন না, আপনার থাকবে দিবেন না। অতএব ওগুলো আপাতত ওটা থাক, এটা ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারপরে ধরে ধরে সাইজ। কথাটা ঠিক না বেটি? এই কথাটা কিন্তু আসতে কইলাম, আমার যে অনলাইনে যাবার না, এটা কাটিতে বলা। ইসলাম কিন্তু এটাই চায়, হেকমত আমাদেরকেও তারা মারবে হিন্দুরা, আপনারা কি চান? কথা বলে চান? ইথার যদি কোনো মুসলমান যদি হিন্দুর পক্ষে ইন্টেনসিভ পরিমাণ যদি হিন্দুর পক্ষ হয়ে কোনো কথা বলে, ইমান চাষ ও সে কাপের, সে কাপের হয়ে যাবে। সুতরাং হিন্দুরা ওই সৃষ্টির লগ্ন থেকে তখন থেকে নিয়ে যে ভেজা জাতির পিতার থেকে নিয়ে এ পর্যন্ত কায়ামতের আগ পর্যন্ত ওরা আমাদেরকে ভালোবাসবে, অথচ আমরাই তাদেরকে আদর করি বাংলাদেশে রাখি। কথা ঠিক না বেটি? যারা শূন্য নামাজ পড়েন কবলা 4 রাকাত আদায় করেন। আসসালামু আলাইকুম।